আসসালামু আলাইকুম, আমি তানভীর। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমরা পার্কে ঘুরতে যাব রাতের বেলা। তো রাতের বেলার ভিউটা কীরকম এটা আপনাদেরকে দেখাবো। রাতে সুন্দর লাইটিং করা আছে। তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেখাবো, চলেন। আমরা বিকেল 5টার পরে বাড়ি থেকে রওনা দেই এবং আমরা একটু শর্ট রাস্তার জন্য পাশের গ্রামে বিনালি স্কুল মাঠে ওখান থেকে আমরা গাড়িতে উঠবো প্ল্যান করছিলাম, কারণ আমাদের রাস্তা অনেক দূরে আমার বাড়ি থেকে। এখান দিয়ে যাওয়ার সময় নাই, প্রায় 1 কিলো রাস্তা আমাদের হেঁটে পার করতে হতো। এই জন্য আমরা শর্ট রাস্তাটাই বেছে নেই। আমাকে পোজ দিচ্ছে রুবেল সাহেব, সবাই পোজ দিচ্ছে। রাফি কিছু বল, ঘুরবে যাচ্ছি। কিছুই বলার নাই, পকেট পুরো ফাঁকা। না, সুন্দর একটা আবহাওয়া না। আমরা ওখানে কিছু ছবি তোলার পরে আবারও পার্কের উদ্দেশ্যে রওনা দেই। আর দেখতে পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি। দুই পাশে পানি, একদম চিকন একটা রাস্তা, পড়ে গেলে মাফ নাই। বৃষ্টি হয়েছিল তার মধ্যে। তো এখন এই যে দেখেন অ্যামাজনের জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা স্কুল মাঠে এসে দেখি যে অলরেডি ওখানে একটা ভ্যান আছে। তো ওই ভ্যান নিয়ে আমরা বাজারের উদ্দেশ্যে গেলাম, বড়ইতলি বাজার নামটাও বলে দেই। আব্বু বাজারে আমাদের জন্য সিএনজি নিয়ে অপেক্ষা করতেছিল। তো আব্বু ফোন দিয়ে বলছে যে তোমাদের ভ্যান নিয়ে যাওয়ার দরকার নেই, তোমরা বাজার পর্যন্ত আসো, এখান থেকে সিএনজি ঠিক করে দিব, তোমরা যাবা। আর একটা কথা বলতে চাই, আজকের আবহাওয়া ছিল একদম জোস। সবাই মিলে ঘুরতে বেরোইছি, কোনো রোদ নাই, গরম নাই, কিচ্ছু নাই, একদম সুন্দর জোস আবহাওয়া। আর আশেপাশের গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে গাছপালাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ ময়লাগুলো ধুয়ে যায়। আর এইদিকে আমার ভাতিজা চ্যাটিং করতে ব্যস্ত। আর অনেকদিন পরে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আসলে ব্যাপারটা একটু অন্যরকম, আর বিশেষ করে রিয়ার জন্য, কারণ আমি রিয়াকে নিয়ে কোথাও ঘুরতে বেরোই না। এটা শুনতে শুনতে আমার কান পচে গেছে। কিছু বললেই বলে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও না তুমি, বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে, তাও কোথাও নিয়ে যাও না। আমরা এখন বড়ইতলি বাজারে চলে আসলাম। এখন আমরা আব্বুর কাছে যাচ্ছি। আব্বু একটা সিএনজি ঠিক করে রাখছে। এটা হচ্ছে আমার আব্বু সিএনজি দেখিয়ে দিল। তো আমরা সিএনজির কাছে যাচ্ছি। সিএনজিতে উঠে এখন আমরা পার্কে চলে যাব। আর যেতে যেতে একটা কথা বলি, আমার ছুটির লাস্ট দিন ছিল এটা, এই জন্যই আমরা ঘুরতে যাচ্ছি। পরের দিন সকালে আমি চলে আসব। এই জন্য রিয়া আমার কাছে আবদার করছিল যে নয়ন পার্কের ফুচকা খাবে। তো যদি ফুচকা না খায় আমি চলে আসি, তাহলে এটা আমারও মন খারাপ লাগবে, ওরও কষ্ট লাগতে পারে। এটা হচ্ছে মুরইল বাজার, আদমদীঘি উপজেলার বগুড়া জেলার মুরইল বাজার এটা। তো এখান থেকে আমরা এখন যাব সাহারপুকুর বাজারে। তো এটা হচ্ছে বগুড়া, নওগাঁ, রাজশাহী মানে হাইওয়ে রাস্তা। এই সেই নয়ন হেরিটেজ পার্ক। এখন আমরা এই গ্রামে ঢুকে পড়বো। একদম গ্রামের ভিতরে এত সুন্দর একটা দৃশ্য দেখার মতো, বট গাছ দেখছেন। আর এটাই হচ্ছে নয়ন হেরিটেজ পার্ক। আমি এখন টিকিট কাটতেছি। প্রত্যেকটা টিকিটের মূল্য 30 টাকা করে। পার্কটা তেমন একটা বড় না, তারপরে অনেক সুন্দর জায়গা, ভিতরে গেলেই দেখতে পাবেন ইনশাল্লাহ। প্রত্যেকের হাতে হাতে টিকিটটা দিয়ে দিলাম, কারণ ভিতরে প্রবেশ করার সময় টিকিট চেক করতে পারে, যেন টিকিটটা দেখাইতে পারে। আমরা পার্কে ঢুকে পড়েছি। আর একটা কথা বলতে চাই, এটা ভিতরে দেখতে আসলে অনেক সুন্দর। ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গাও আছে। আর এখানে অশ্লীলতা বলতে কিচ্ছু নাই, যেমন শহরের পার্কগুলোতে মেয়ে ছেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো নিয়ে জড়াই ধরায়, হ্যান ত্যান কিস অনেক কিছুই করে, কিন্তু এখানে এমন কিছুই নাই। এটা একটা গ্রামের ভিতরে সুন্দর একটা পরিবেশ। পরিবার নিয়ে ঘুরতে আসলে অনেক সুন্দর লাগে। আর এইদিকে রিয়ারা চলে আসতে পিক ওঠানোর জন্য। তো আসার পরে সিরিয়াল পায় নাই, পিক উঠাবে। ওই যে পাশে লাভ আছে, ওই লাভে ওরা পিক উঠাবে। তো এখন দেখা যাক কতক্ষণ পরে সিরিয়াল পাই। এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জায়গা, আসলে দেখতে অনেক সুন্দর। লজ্জা পাস কি জন্য ভিডিও সামনে আসতে? না, ভিডিও সামনেই তো আছে। তো নয়ন পার্কে আইসা কি অভিজ্ঞতা ভাই? একটু অভিজ্ঞতা শেয়ার কর। লাভি শেয়ার কর কিছু অভিজ্ঞতা। I have no feelings about this trip. কিন্তু গার্লফ্রেন্ড একটা নাই, আফসোস এটাই। আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছিল। আর এখানে খাওয়ার মতো তেমন কিছু নাই, ফুচকা ছাড়া। আইসক্রিম, কোকা-কোলা, ঠান্ডা এগুলো আছে, এগুলো তো খাওয়া যায় না। এই জন্য ফুচকা খেতে আসলাম। এই পাশে পড়াশোনা করো? কোন ক্লাসে? নাম কি তোমার? তোমাকে এখানে কয়টা টাকা দেয়? তোমার বাবার দোকান? নিজের মামা? ফুচকা নিয়ে আসতে দেরি হচ্ছে, তাই আমি আশেপাশের সুন্দর জায়গাগুলো ভিডিও করতে গেছিলাম। আমি তুমি কি খাও? চটপটি দুইটাই খেতে এসেছি। 4 প্লেট। দুইটার এত টাকা নাই তো। আমার আছে তো। রাফি কি খাবে? আমি ডায়েটে আছি তো, বেশি না 4-5 প্লেট ফুচকা হলেই হয়ে যাচ্ছে। প্লেট না তার পিস? প্লেট আমার প্লেট লাগবে। আমার এই ডায়েট আছে তো, আর বেশি খাতাম আরো। আচ্ছা আচ্ছা, রুবেলের কয় প্লেট আমার লাগবে? বেশি না, আমার চটপটি লাগবে 6 প্লেট। 6 প্লেট। ফুচকা লাগবে না? ফুচকা খাই না, মেয়েরা খায় ফুচকা। ফুচকা লাগবে না? আমি তো অসহায় ব্যক্তি, 1 প্লেট হলেই তো আমার হয়। আমি গরিব মানুষ, মানে অধম গরিব। 6 প্লেটের টাকা নাই তো। প্লেট না, 1 পিস। চাচি 1 পিস দিবে।
আহারে ফুচকা পছন্দ করে মেয়েরা। রাফির মুখ দিয়ে লাল পড়তিছে। রুবেল আমাদের ফুচকা নিয়ে আসছে আমাদের জন্য। হ্যাঁ, আর এইদিকে অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে। অনেক অপেক্ষার পরে ফুচকা আসছে, আর এদিকে তো পেটের অবস্থা খারাপ, ক্ষুধা লাগছে হেভি। খাওয়ার সময় কোনো দিকে তাকানো যাবে না, আগে খাওয়া তারপরে বাকি সব। ফুচকা আমার পছন্দের একটা খাবার, কিন্তু আমার থেকেও বেশি পছন্দ করে রিয়া। আর এই নয়ন পার্কের ফুচকা নাকি রিয়ার কাছে খুব ভালো লাগে। আমি ওর কাছে কয়েকবার গল্প শুনছি, তাই আরেকবার নিয়ে আসছি। এখন আমার ভাবি খাওয়াই দিবে। কি আর হাত দেশ না দেন রুবেল হাতে খাওয়াই দাও। আহা শুরু লাভ, কত সুন্দর হিংসা হচ্ছে বাড়ির উপর রে। ফুচকা খাওয়া শেষে রিয়া আবার আবদার করলো চটপটি খাবে। তো আমি চটপটি তেমন একটা পছন্দ করি না, তো আমি আর রুবেল গেলাম একটু আশেপাশটা ভিডিও করতে। আর রুবেল কিছু ভিডিও নিবে, তো ওর ভিডিওটা করে দিতে। আর রাত 9টার পরে এখানে সবকিছু বন্ধ করে দিবে, কারণ 9টার পরে এখানে আর কেউ থাকে না। গ্রাম এলাকায় তেমন একটা সিকিউরিটি নাই। আর এখানে যারা দায়িত্ব থাকে তাদেরও তো একটা রেস্টের ব্যাপার আছে, কারণ সারা রাত তো আর তারা থাকতে পারবে না। আর এইদিকে রুবেল দোলনায় দোল খাওয়া শুরু করে দিছে, কিন্তু একা একা পারতিছে না। ছোট্ট একটা জায়গা, কিন্তু ভিতরে দেখার মতো অনেক কিছুই আছে। আমাকে অনেক ভালো লাগছে। এইদিকে রুবেল আর রিয়া অনেক মজা করতেছে। রুবেল অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছে, লাস্ট পর্যায়ে রিয়া লাফ দিয়ে নেমে চলে গেছে। এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। গতকালকে আমি একা একা পার্কে আসছিলাম, তো ওইটার ভিডিও আমি এখানে অ্যাড করে দিলাম। আমি একটু বাঘের পিঠে উঠলাম। ঘোরাঘুরি বাসার উদ্দেশ্যে রওনা দেব। এটাই হচ্ছে সেই নয়ন পার্ক। তো আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আসে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া সবকিছুই করলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। আজ এই পর্যন্তই, আমাদের ঘোরাঘুরি শেষ। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।